আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটি রিভিউ করে দেখাবো এটা হচ্ছে দুই পাল্লার কাপড় বা দুই পাল্লার আলমিরা যে নামে পরিচিত এবং এটা সম্পূর্ণ কাস্টমাইজ একটি প্রোডাক্ট এবং 5 কোটেড হাই গ্লেস করা। ইয়েস, যেটা শুনতে পাচ্ছেন সেটাই সঠিক, 5 কোটেড গ্লেস করা। এখন বলতে পারেন ভাইয়া আপনার ভিডিওতে সবসময় আপনি 3 কোটেড এবং সর্বোচ্চ 4 কোটেড গ্লেসের কথা বলেছেন, আজকে 5 কোটেড কিভাবে হলো এবং কাস্টমাইজ কোথায় কোথায় করা হয়েছে এই সমস্ত কিছু জানতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম দর্শক, আমি অভি, আপনারা দেখছেন অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেল, আপনাদের ফেভারিট চ্যানেল যেখানে মেলামাইন বোর্ড আসবাবপত্রের রিভিউ করা হয় এবং এই প্রোডাক্টগুলো তৈরি করা হয় ঢাকা ফার্নিচার বাজার জয়পুরহাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানে। আমাদের একটাই ব্রাঞ্চ এবং একটাই ফ্যাক্টরি জয়পুরহাটে। এখান থেকেই আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে যে জায়গাগুলোতে ট্রানজিট আছে সেখানে আমরা ডেলিভারি করে থাকি এবং ঢাকাতে তো অবশ্যই, ঢাকার ভিতরে তো ডেলিভারি করা খুবই সহজ। আর দর্শক, এই প্রোডাক্টটি হচ্ছে 6 ফিট উচ্চতা হাইট বিশিষ্ট এবং 3 ফিট অর্থাৎ 36 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট, দুইটা পাল্লার মাপ 36 ইঞ্চি এবং 18 ইঞ্চি ডিপ বিশিষ্ট, যেটা স্ট্যান্ডার্ড বিশিষ্ট একটি দুই পাল্লার আলমারি বা কাপবোর্ড এবং 2 ক্যাবিনেট কাপবোর্ড। এবং এটার সামনে যে ডিজাইনটি করা হয়েছে এটা হচ্ছে সিনথেটিক ব্ল্যাক কালার এবং এই ডিজাইনটি কিন্তু আমাদের নিজস্ব সিএনসি মেশিনে করা হয়েছে, সিনথেটিক ব্ল্যাক কালার। এবং এখানে 5 কোটেড হাই গ্লেস করা হয়েছে। 5 কোটেড হাই গ্লেস করার কারণ হচ্ছে এই কালারটা লাইট অ্যান্টিক কালার। আপনারা জানেন ডার্ক অ্যান্টিক এবং লাইট অ্যান্টিক দুইটা কালার হয় সুপার কোম্পানির বোর্ডের, এবং এটা হচ্ছে লাইট অ্যান্টিক কালার এবং এই লাইট অ্যান্টিক কালারটার সামনের অংশটুকু কাস্টমার চেয়েছিলেন ডার্ক অ্যান্টিক কালার এবং ডার্ক অ্যান্টিক এখন আনঅ্যাভেলেবল, দ্যাটস ওয়াই এখানে 5 কোটেড গ্লেস করে এখানে ডার্ক করা হয়েছে। এবং এটা ডিজাইনটার নাম হচ্ছে ঝাও মডেল। যারা আমাদের এক পাল্লার আলমারি সবচেয়ে হট একটি প্রোডাক্টের রিভিউগুলো দেখেন, আমি এই ভিডিওর ইন্ড স্ক্রিন এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। সেখানে কিন্তু এই ডিজাইনটি আমরা বলেছি যে এই ডিজাইনটি কিন্তু আমাদের অনেক বেশি জনপ্রিয়। এবং দর্শক, এই ডিজাইনটি নিয়ে আমি একটু কথা বলি। এই ডিজাইনটি যে সম্পূর্ণ আমাদের ক্রিয়েট করা তা কিন্তু না, এটা হচ্ছে আরএফএল এর একটি মডেল, তাদের রিগাল কোম্পানি যে ফার্নিচার তারা সেল করে তাদের একটি মডেল, হুবহু কপি না। বাট কাস্টমার ওটা দেখে যখন আমাদের কাছে অর্ডার করে যে এরকম চাই, তখন আমরা 99% সেরকম ডিজাইন করে দেওয়ার চেষ্টা করি। তো দর্শক, এখন আমি এটার পাল্লাটা খুলি। এখানে হাই কোয়ালিটির দুই পাল্লাতে দুটা হাই কোয়ালিটির কাট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে। সাউন্ডটা শুনতে পাচ্ছেন? এই যে, তো এটা আমি খুলে দিলাম এবং পাল্লাতে, প্রতিটি পাল্লাতে 4টি করে সোজা কবজা ব্যবহার করা হয়েছে স্টিলের এবং 3টি করে সেলফ লাগানো হয়েছে। 4টি ক্যাবিনেট পাবেন, 1 2 3 4 এবং এই 4টি ক্যাবিনেটের প্রত্যেকটার উচ্চতা হচ্ছে 15 ইঞ্চি করে। 15 ইঞ্চি উচ্চতার জিনিসপত্রের ভিতরে রাখতে পারবেন এবং নিচেরটা যে পাশে একটি ড্রয়ার দেখতে পাচ্ছেন ভিতরে, এই ড্রয়ারের উচ্চতাটা একটু কম হবে, এখানে আপনারা ব্যবহার করতে পারবেন 12 ইঞ্চি। এবং এই ড্রয়ারে কিন্তু আমরা হ্যান্ডেল দিই নাই। যদি এখানে আপনারা হ্যান্ডেল নিতে চান তাহলে একটু ভিতরের দিকে আর একটু ড্রয়ারটা ছোট করতে হবে। এখানে 12 ইঞ্চি স্টিল চ্যানেল দিয়ে কিন্তু ড্রয়ারটি বানানো হয়েছে এবং ড্রয়ারের তলাতে 6mm মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে। 6mm হইলেও এটা কিন্তু মেলামাইন বোর্ড। ড্রয়ারের তলাতে 6mm দেয় সবাই, যখন আমরা বোর্ড চ্যানেল ইউজ করি কেউ চাইলে আমরা 16mm মেলামাইন বোর্ডও ড্রয়ারের তলাতে লাগিয়ে দিই, বাট আমরা সাজেস্ট করি ড্রয়ারের তলাতে 6mm দিতে। বাট সেখানে কিন্তু আমরা মেলামাইনই ব্যবহার করেছি। এই ফাইবারটা যেটা, এই ফাইবারটাও সেম। এটার পেছনে 16mm মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে, 16mm মেলামাইন বোর্ড, এবং সেটা হচ্ছে এ গ্রেডের। এবং অনেকে 16mm পিছনে লাগায়, বাজেট একটু কম হইলে ওনারা ইকোনমিও লাগায়। ইকোনমি পিছনে লাগাইলেও আপনারা কিন্তু একই রকমই ব্যবহার করতে পারবেন। বাট যিনি এই প্রোডাক্টটি অর্ডার করেছেন উনি পেছনে ইকোনমি নেবেন না, উনি 16mm এ গ্রেডটাই নেবেন। এবং আমরা ওনার যে ইচ্ছাটাকে, রিকোয়ারমেন্টকে আমরা সাপোর্ট করি। আমরা পেছনে 16mm এ গ্রেড বোর্ডে দিয়েছি এবং প্রোডাক্ট অনেক কিন্তু ভারীও হয়েছে। এবং অল বডি 16mm এ গ্রেড মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা সুপার কোম্পানির। এবং এখানে যে 3/4 ইডিজি ব্যান্ডটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে 0.5mm ব্ল্যাক কালার ইডিজি ব্যান্ড এবং উপরে 0.4mm ডার্ক কালার ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে। 1.5 ইঞ্চি স্কার্টিং দিয়ে, 2.5 ইঞ্চি স্কার্টিং দিয়ে এটাকে 1.5 ইঞ্চি মোটা করে লাগানো হয়েছে। এবং এখানে চাইলে আপনারা মুকুট নিতে পারেন, বাট অনেকে কিন্তু মুকুট ছাড়াই এই প্রোডাক্টগুলো অর্ডার করে। বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনারা দেখবেন মুকুট ছাড়া থাকে, বাট আমাদের কাছে নিতে চাইলে আপনি মুকুট সহ নিতে পারবেন। এই মুহূর্তে আমি ফ্যাক্টরির যেই জায়গাটাতে দাঁড়িয়ে রিভিউ করতেছি খুবই কনজাস্টেড, আপনারা দেখতেই পাচ্ছেন। যে আমি একটু উপর থেকে যদি দেখাই কত ফার্নিচার আমাদের তৈরি হওয়ার জন্য রেডি করা হয়েছে, এগুলা কিছু ডিজাইনে আছে। এবং এটা আমার ফ্যাক্টরির গুডাউন, যে জায়গাটাতে ফার্নিচার
তৈরি হওয়ার আগে রাখা হয় এবং এখান থেকে কনজাস্টেড জায়গার মধ্যে কিন্তু এই রিভিউটা করতে হচ্ছে, কারণ এরপরে হয়তো এটা আমি রিভিউ করার সুযোগ আর নাও পেতে পারি। তো আমি এক পাশের একটা পাল্লা তো আপনাদেরকে খুলে দেখালাম, আরেক পাশের পাল্লাটাও খুলে দেখাই। এখানে মোট 3টি সেলফ ব্যবহার করে 4টি ক্যাবিনেট করা হয়েছে। এই পাল্লাতেও 4টি কবজা, সোজা কবজা ব্যবহার করা হয়েছে এবং এটার উপরে এখানে দেখুন কোট হ্যাঙ্গার দেওয়া আছে, যেটা অরিজিনাল এসএস পাইপ। এটা কিন্তু 3-4 অরিজিনাল এসএস পাইপ। যদি আপনারা এখানে সিলভারের নিতে চান, যেটা আমরা লাগাই, সেটাও কিন্তু দেওয়া হবে, সেখানে কিন্তু একটু দাম কমেও যাবে। আর যে সকেটগুলো লাগানো আছে এগুলো তো সবসময় অরিজিনাল এসএসেরই দেওয়া হয়। এবং সিলভারটাও যে খুব কম, মানে কম দাম হইলেও যে এটা খারাপ তা কিন্তু না, প্রত্যেকটা প্রোডাক্টে সিলভারই দেওয়া হয়। বাট এটা ইচ্ছার উপর নির্ভর করে, যিনি এটা অর্ডার করেছেন উনি অরিজিনাল এসএস এর পাইপটাই নেবেন, দ্যাটস ওয়াই আমরা অরিজিনাল এসএস এর পাইপটা দিয়ে দিয়েছি। আমার নিজের বাসায় যেটা আছে সেটাও কিন্তু সিলভারের। তো দর্শক, এখানে আপনারা বলতে পারেন যে কোট হ্যাঙ্গারের জায়গায় আবার সেলফ কেন? তো অলরেডি যারা আমার ভিডিও রেগুলার দেখেন আপনারা বুঝতেই পেরেছেন যে আমরা কিন্তু এই কাজটা করি। এই যে পোর্টেবল সেলফ, এটা চাইলে খুলে রাখা যাবে। তো এখানে একটা না, মোট 2টা পোর্টেবল সেলফ করা হয়েছে, চাইলে সেলফগুলো কিন্তু খুলে রাখতে পারবে কাস্টমার। এবং ওনার যখন দরকার পড়বে তখন উনি ইচ্ছা মতো উপরের একটা বা 2টাই খুলে ইউজ করতে পারবে। সাইজের মানে হাইটের কোনো সমস্যা নাই। অনেক লম্বা যে এখন যে জ্যাকেট গুলো আছে বা ওনাকে কোট ইউজ করে, সেগুলোও কিন্তু এখানে অনায়াসে উনি খুলে ব্যবহার করতে পারবে। ওনার কাস্টমাইজ করার মধ্যে এইটা একটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস ছিল যে উনি 2টা অংশই নেবেন হচ্ছে ফোল্ডিং, 2টা পার্ট। আমরা অনেক সময় একটা করে দেই বা আমরা নিজেরাই সাজেস্ট করি যে একটা পার্ট ফোল্ডিং করে নিতে পারেন, বাট এখানে 2টা উনি করে নিয়েছেন। ওনার যখন ইউজ করার ইচ্ছা হবে উনি সেলফ ইউজ করবেন, যখন কোট হ্যাঙ্গার ইউজ করার ইচ্ছা হবে তখন খুলে রেখে কোট হ্যাঙ্গার ইউজ করবেন। তো এই ছিল। আর এই ড্রয়ারটা নিয়ে যেটা বলছিলাম, এটা উনি বড় চেয়েছেন সর্বোচ্চ, দ্যাটস ওয়াই আমরা এখানে কিন্তু হ্যান্ডেল বা কোনো নব ব্যবহার করি নাই, নিচে টান দিয়ে এটাকে খুলতে হবে। এবং এটা খোলার আগে অবশ্যই এই পাশের পাল্লাটি পুরোপুরি খুলে নেবেন, না হলে কিন্তু এই জায়গাতে এই পাল্লার সাথে এই অংশটুকু বাড়ি লাগতে লাগতে একসময় কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তো কিছু জিনিস আমরা বলে দেই, যেমন এই যে পাল্লার সামনে যে লকটা ইউজ করা হয়েছে, এই লকগুলো কিন্তু হাই কোয়ালিটির প্রোটক্স লক ইউজ করা হয়েছে। একটু লক করে দেখাই, হাই কোয়ালিটির প্রোটক্স লক ইউজ করা হয়েছে এবং ডোরের ভিতরে ওখানে জিএস ক্যামেল লক ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে সেখানেও প্রোটক্স নিতে পারেন, নো নিড। আমি বলবো যে সেখানে কম দামে জিএস ক্যামেল লকটা ব্যবহার করাই ভালো। তো এই প্রোটক্স লকের এই জায়গায় দেখেন দ্বিতীয় চাবিটাতে আমরা টেপ লাগিয়ে রেখেছি। এটার কারণটা হচ্ছে এটা অনেক শক্তিশালী হয়, ভারী হয়, এখানে বাড়ি লাগলে কিন্তু দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যারা বাসায় নিয়ে গিয়ে এটা ব্যবহার করবেন তাদেরকে আমি বলবো যে উইদাউট কি রিং মানে ব্যবহার করবেন, অথবা আপনারা যদি কি রিং ব্যবহার করেন তাহলে সেটা নরম বা রাবারের ব্যবহার করবেন, কাপড়ের বা তুলার বা রাবারের, যাতে করে আঘাতপ্রাপ্ত না হয়। সো এই বিষয়গুলান কিন্তু অনেকে বলে না, আমরা বলে দেই। তো দর্শক, আপনারা দেখলেন 6 ফিট উচ্চতা বিশিষ্ট এবং 3 ফিট দৈর্ঘ্য বিশিষ্ট 36 ইঞ্চি এবং 18 ইঞ্চি ডিপ বিশিষ্ট স্ট্যান্ডার্ড একটি 2 পাল্লার কাস্টমাইজ ডার্ক অ্যান্টিক কালার, সরি ডার্ক বললে ভুল হবে, এটা লাইট অ্যান্টিক কালার, বাট সামনের অংশটুকু 5 কোটেড হাই গ্লেস করে ডার্ক করা হয়েছে। ডার্ক অ্যান্টিক কালার একটি সুন্দর 2 পাল্লার আলমারি বা 2 ক্যাবিনেট কাপবোর্ড এবং এটার সামনে 2টা স্টিলের 6 ইঞ্চি স্টিল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে, সরি এটা 8 ইঞ্চি স্টিল হ্যান্ডেল 2টা আলমারিতে ব্যবহার করা হয়েছে। এবং এটার প্রাইস হচ্ছে 12,500 টাকা। আপনারা যদি 12,500 টাকায় এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে হুবহু অর্ডার করতে চান বা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে প্রোডাক্ট অর্ডার করতে চান, তাহলে এই যে নিচে বাম পাশে যে নাম্বারটি দেওয়া আছে দেখেন, কল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 2টাই দেওয়া আছে। এটার কারণ হচ্ছে আমি যেহেতু একা মানুষ, অনেক সময় হোয়াটসঅ্যাপের অ্যান্সার আমি দেখি না বা মিস করে যাই, তো দেখতে পাই না, বা অনেকেই মেসেজ করেন, তো আমাকে একটু কল দিয়ে রিমাইন্ড করে দিলে আমি সাথে সাথে আপনাদেরকে অ্যান্সারটি দিয়ে দিতে পারবো। আর হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেকে অভিযোগ করেন যে কল দিলে পাওয়া যায় না। ইয়েস, হোয়াটসঅ্যাপ নাম্বারটি সাইলেন্ট করে রাখি আমি, কারণ হোয়াটসঅ্যাপ নাম্বারে সবসময় কল আসতে থাকে। হোয়াটসঅ্যাপে কল না দিয়ে আপনারা যদি আমাকে আগে একটু কল নাম্বারে যে 69 নাম্বারে কল দিয়ে রিমাইন্ড করে দেন, তারপরে হোয়াটসঅ্যাপে আসেন, তাহলে সহজে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর যখন একটি প্রোডাক্ট অর্ডার করা হয় তখন কিন্তু এই যে ইন্টারনেটের বাংলাদেশে বর্তমানে যে অবস্থা, হোয়াটসঅ্যাপে কথা বলতে গেলে অনেক সময় অনেক কিছুই কিন্তু মানে কথা বলে যে মানে আমাদের ইজি হওয়া, আমার কথা তিনি শুনতে পাচ্ছেন না, ওনার কথা আমি বুঝতে পারছি না, এরকম সমস্যা হয়। তাই আমি সবসময় মোবাইল কলকেই আমি সবার আগে প্রায়োরিটি দেই, বলি যে মোবাইলে কল করেন, যার জন্য আমার ব্যক্তিগত নাম্বারটা দিয়ে দিয়েছি এবং ওটাই কিন্তু বিকাশ নাম্বার। আপনারা যারা অলরেডি অর্ডার করেছেন ওই নাম্বারে টাকা পাঠিয়েছেন এবং সবসময় এই নাম্বারে টাকা পাঠায়। টাকা পাঠানোর ব্যাপারটা বলি, শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে কিন্তু আপনারা প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন। আগেই বলেছি যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেই জায়গাগুলোতে ট্রানজিট আছে বাংলাদেশের, সেই জায়গাগুলোতে আমরা এই প্রোডাক্টটি পৌঁছে দিতে পারি এবং অবশ্যই
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে এসে আপনাদেরকে টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারি এটা রিসিভ করে নিয়ে যেতে হবে এবং আপনারা ডেলিভারি চার্জটা যেটা অ্যাডভান্স করে দিবেন সেটা তো আর লাগতেছে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে যেটা বললাম যে ট্রানজিটের ব্যাপারটা, সেটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সব শাখাতে কিন্তু ফার্নিচার যায় না, বাট 64 ডিস্ট্রিক্টের যে শাখাগুলো আছে সেখানে ফার্নিচার চলে যায় এবং বিভিন্ন উপজেলাতেও কিন্তু যায়। সেটা আপনারা আমার সাথে কথা বলার মাধ্যমে নিতে পারবেন, সমস্যা নেই, আমি জানিয়ে দিব। আর এই প্রোডাক্টটি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট, 12,500 টাকা। এই হুবহু একই রকম দেখতে প্রোডাক্ট কিন্তু আপনারা 9,500 টাকার স্টার্টিং প্রাইস থেকে আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এই প্রোডাক্টটি অর্ডার করেছেন আমার জয়ফ্রাট সদরের একজন কাস্টমার এবং উনি রিটার্নিং কাস্টমার। উনি এর আগেও আমাদের কাছ থেকে 2015 সালে 2018 সালে ফার্নিচার কিনেছিলেন এবং সেগুলো ভালো আছে দেখেই কিন্তু উনি আবারও নতুন করে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করেছেন। অসংখ্য ধন্যবাদ আরো একবার যিনি প্রোডাক্টটি অর্ডার করেছেন এবং আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।